ছোটবেলা থেকেই রাজনীতির সাথে আমি জড়িত। ছাত্র অবস্থা থেকেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, দুর্গাপুর উপজেলায় রাজনীতি করেছি, এমপি প্রার্থী তার বিষয়ে কিছু আমার সৌরভ উপস্থিতি ছিল। আমি ছাত্রদল থেকে শুরু করে কেন্দ্রীয় যুব দলের দায়িত্ব কিন্তু আমি পালন করেছি। সব যেহেতু রাজপথে ছিলাম, আমাকে দল বিবেচনা করবে। অন্যান্য প্রার্থী যারা আছে আমার মনে হয় যে তাদের চেয়ে আমি একটু বেশি যোগ্য, এটা আমার মনে হয়। আর পুঠিয়া দুর্গাপুরের মানুষও যারা জনগণ এবং যারা বিএনপির নেতাকর্মী, তারাও একটা নিরাপত্তা চায় তাদের কাছে যারা সঠিকভাবে বিএনপির রাজনীতি করে। এখন অনেকেই যারা আছেন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বিএনপির প্রকৃত আদর্শকে ধারণ করে না, জিয়াউর রহমানের আদর্শকে যারা ধারণ করে না, নির্বাচনের আগে হঠাৎ করে বললো যে আমি এমপি ক্যান্ডিডেট। আমার মনে হয় না যে জনগণ তাদেরকে গ্রহণ করবে। আমরা রাজপথে আসছি, আমরা খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা চলি। তো যে কারণে আমার আস্থা আছে যে পুঠিয়া দুর্গাপুরের মানুষের উপরে যে তারা আমাকে মূল্যায়ন করবে, এবং দল যদি আমাকে মূল্যায়ন করে তাহলে পুঠিয়া দুর্গাপুরের মানুষের, আমি যেহেতু রাজনীতিটা শিখেছি, আমি কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, কীভাবে মানুষের ভাগ্যের উন্নয়ন করতে হয়, কীভাবে শ্রমিকদের উন্নয়ন করতে হয়, কীভাবে যুবকদের উন্নয়ন করতে হয়, কীভাবে কৃষকদের উন্নয়ন করতে হয়, কীভাবে নারীদের উন্নয়ন করতে হয়, এগুলো আমি শিখেছি। আমি যদি মনোনয়ন পাই, নির্বাচিত হই, তাহলে পুঠিয়া দুর্গাপুরের মানুষের জন্য আমি তাদের ভাগ্য উন্নয়নের জন্য আমি কাজ করবো। বাকিটা আল্লাহর ইচ্ছা। এবং পরিচয়টা যদি আপনি দিতেন। আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা। আমি রাজশাহী জেলা স্কুল, যেটাকে কলেজের স্কুল বলে, আমি সেই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স পাস করেছি। সেখানে আমার রাজনীতি করা হলের আমি বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ছিলাম। আমি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ছিলাম। কেন্দ্রীয় ছাত্র দলে আমি সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি ছিলাম। সর্বশেষ কেন্দ্রীয় যুব দলে আমি সাবেক ট্রেজারার। ধন্যবাদ।